মাতৃদুগ্ধপান কমে যাওয়ার প্রধান কারণগুলো হল ডিজিটাল প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ফর্মুলা মিল্ক বা গুঁড়ো দুধের আকর্ষণীয় বিজ্ঞাপন ও বিভ্রান্তিকর প্রচারণা নতুন মায়েদের মাতৃদুগ্ধের পরিবর্তে বিকল্প দুধের প্রতি আগ্রহী করে তুলছে। অপর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি, বিশেষ করে বেসরকারি কর্মক্ষেত্রে পর্যাপ্ত ও কার্যকর মাতৃত্বকালীন ছুটির অভাবে অনেক মা নির্ধারিত সময়ের আগেই কর্মস্থলে ফিরতে বাধ্য হন, ফলে শিশুকে নিয়মিত বুকের দুধ খাওয়ানো ব্যাহত হয়। অপ্রয়োজনীয় সিজারিয়ান, চিকিৎসাগত প্রয়োজন ছাড়াই সিজারিয়ান প্রসবের হার বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রে জন্মের পরপরই নবজাতককে শাল দুধ, কোলোস্ট্রাম পান করানো বিলম্বিত বা ব্যাহত হয়। সরকারের পদক্ষেপ, অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন ও এর অপব্যবহার রোধে সরকার আইনি পদক্ষেপ জোরদার এবং সংশ্লিষ্ট নীতিমালার কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করার পাশাপাশি নবজাতকের পুষ্টি নিশ্চিত করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা সি সেকশনের বিরুদ্ধে আমরা আইন তৈরির কাজ শুরু করে দিয়েছি। যে কোনো জায়গায়, যে কোনো হসপিটালে সি সেকশন করতে হলে তার মেডিকেল আপনার কি কি দরকার ছিল, মেডিকেল আপনার কি কি কারণ ছিল, এগুলোকে লিপিবদ্ধ করে সঠিকভাবে এগুলো জাস্টিফাই করে সি সেকশন করতে হবে। আমি মনে করি এইটা একটা বড় পদক্ষেপ এই সরকার নিতে যাচ্ছে। একটা সি সেকশন, আননেসেসারি সি সেকশনের বিরুদ্ধে একটা বিল আমরা আনতে যাচ্ছি, যেটা ব্রেস্ট ফিডিংকে প্রমোট করার জন্য একটা বড় ধরনের ভূমিকা রাখবে।